একজন বাবা বৃদ্ধাশ্রমে বসে Akulullah ছেলে মেয়েদের অভিশাপ shirkun দিয়েছেন hada. এবং বলেছেন তার সন্তানরা যেন তার মৃত্যুর পর লাশটাও না ছুঁইতে পারে। সম্প্রতি এটি মিডিয়া ভাইরাল হয়েছে। ঘটনাটি আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আমার মেয়েও আমার কথা শুনে না। ছেলে মেয়ে এবং বাবা মায়ের উদ্দেশ্যে একটু নাসিহা করবেন প্লিজ। প্রিয় দর্শক, বিভিন্ন মিডিয়া মারফত এই ঘটনাটি আমাদেরও চোখে পড়েছে এবং বাবার সে কান্না ভেজা চেহারা, মলিন চেহারা, সেটি আমাদেরও চোখে পড়েছে। এ যুগে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর মতো কঠিন কাজ আরেকটি সম্ভবত নেই। গোটা বিশ্বের চতুর্দিকে তাকালে আপনি দেখতে পাবেন আমাদের সন্তানদেরকে আধুনিক, ক্যারিয়ারিস্টিক, শিক্ষিত করবার নাম করে নানাভাবে তাদের মোরালিটি ধ্বংস করে দেওয়া হচ্ছে। সন্তানদেরকে পশ্চিমা পৃথিবীতে তো নিয়মিত বাবা মা থেকে দূরে সরাবার বিভিন্ন আয়োজনই করা হয়। অর্থাৎ বাবা মার সাথে সামান্য কোনো মনোমালিন্য হলেও কর্তৃপক্ষ বা প্রশাসন সেটাকে কেন্দ্র করে বাবা মা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবার বহুবিধ উদ্যোগ নেয়। কখনো সেটাকে মিটমাট করার, মীমাংসা করবার উদ্যোগ নেয় না। আল্লাহ তাআলা সাধারণ অন্য মুসলমানদের ক্ষেত্রেও বলেছেন ওয়াসলুহ খায়র, মীমাংসা উত্তম। আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা মুসলমানরা পরস্পরের মধ্যে মীমাংসা করবার চেষ্টা করো। সেখানে মা বাবার সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে মীমাংসা করার চেষ্টা না করে বরং সেখানে বিচ্ছিন্ন করার চেষ্টা, সেখানে অধিকারের নাম দিয়ে পৃথক করার চেষ্টা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা মানব সভ্যতার জন্য অন্তত ভালো কিছু বই আনে না। এটি বোঝার জন্য অবশ্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। বহু পরিবারের হাহাকার আমরা শুনেছি, শুনতে পাই, শুধুমাত্র এই কৃষ্টির কারণে, কালচারের কারণে। প্রিয় দর্শক, আমাদের সন্তানদেরকে আমরা দিনী চেতনায় উদ্বুদ্ধ করা, এটা কত গুরুত্বপূর্ণ, এই ধরনের ঘটনাগুলো বারবার সে বিষয়টিকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের সন্তানরা দুধে ভাতে থাকুক, তারা শিক্ষিত হোক, তাদের ভালো একটা কেরিয়ার গঠন করুক, তারা একটা ভালো জায়গায় যাক, এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকাটা দোষণীয় নয়। কিন্তু এর চাইতে বেশি আমাদের প্রত্যাশিত বিষয় হওয়া উচিত তারা যেন আল্লাহ ভীরু হয়, তারা যেন আল্লাহর গোলাম হয়, আল্লাহর দাস হয়ে ওঠে। এই জিনিসটি ঠিক রেখে দুনিয়ার যত কিছু তারা অর্জন করতে পারবে সেটা ভালো। আর যদি এই জায়গাটাতে দুর্বলতা রেখে তারা সামনে অগ্রসর হয়, তাহলে এ ধরনের পরিণতি অবশ্যম্ভাবী। আমি বলছি না যে এই চাচা যান, এই বাবাজি তার কোনো ত্রুটি ছিল। অনেক সময় বাবা মার সঠিক চেষ্টা সত্ত্বেও সন্তান বেলাইনে চলে যায়। খোদ নবী রাসূলদের সন্তানরাও অনেক সময় বেলাইনে চলে গেছে। এজন্য ব্যক্তিকে এখানে দোষ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি জেনারেল কথা বলছি যে আমরা বেশিরভাগ অভিভাবকরাই আজকাল আমাদের সন্তানদের দুধে ভাতে রাখার বা তাদেরকে পশ লাইফ দেওয়ার কিংবা তাদেরকে সমাজে ভাবসাওয়ালা মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা আমরা যতটা করি, তার সিকি ভাগও তাদেরকে সৎ, আল্লাহ ভীরু, নেককার এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি না। আমরা নিজেরাও টাকার মেশিন, তাদেরকেও টাকার মেশিন বানানোর চেষ্টা করি। তো এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, এই ধরনের নির্মম পরিস্থিতি থেকে বাঁচার জন্য। এর বাইরে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। আমি জানি না আমার এই বাবাজির কষ্ট আদৌ লাঘব হয়েছে কিনা, তার সন্তানদের কানে তার এই আকুতি পৌঁছেছে কিনা, তাদের বিবেক জাগ্রত হয়েছে কিনা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কষ্ট, মনোবেদনা দূর করে দিন। বৃদ্ধাশ্রমের এই প্রজেক্ট বাংলাদেশে যেন প্রতিষ্ঠিত হতে না হয়। আমাদের সন্তানরা যেন সবাই দায়িত্বশীল হয়, আমরা যেন সবাই দায়িত্বশীল হই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং আমাদের সন্তানদেরকে নিজের নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে তৈরি করার তৌফিক দান করুন। তাদেরকে সমাজের অসুস্থ যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতায় না নামিয়ে বরং তাদেরকে ভালো আমল, নেক আমল এবং ইমানদার হিসাবে বেড়ে ওঠার প্রতিযোগিতা আমাদেরকে অবতীর্ণ করা দরকার। হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে গেঞ্জিটা ফুল হাতা, আপনি সেটাকে গুটিয়ে হাফাতা করেছেন, সেটা হলে সেটা মাকরুহ হবে। আর হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও এ ধরনের পোশাক পরে মূলত নামাজ পড়া অনুচিত। যে ধরনের পোশাক পরে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে ইতস্তত বোধ করেন, সেরকম পোশাক পরে নামাজ পড়া মূলত অনুচিত। যারা মিথ্যা বা বিকৃতভাবে কোনো বক্তার বক্তব্য উপস্থাপন করে ফটোকার্ড, কন্টেন্ট ইত্যাদি বানিয়ে মানুষের ভাবমূর্তি নষ্ট করে ভিউ সংগ্রহ করে, তাদের এ কাজের কি গুনাহ হয় এবং পরিণতি কি হবে, এ বিষয়ে একটা নসিহা চাই। আমিও আগে এমন কিছু কন্টেন্টের প্রভাবে বিভ্রান্ত হয়েছিলাম এবং অনেক স্কলারকে খারাপ ভেবেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। খুবই জঘন্য এবং অন্যায় একটি কাজ এটি। আমাদের সমাজে সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রচুর পরিমাণে এ ধরনের ফটোকার্ড আমরা দেখতে পাই। আমি নিজেও এর ভিকটিম। অনেককে দেখা যায় যে আমাদের ছবি দিয়ে আমাদের নামে এরকম মিথ্যা উক্তি তৈরি করে সেটাকে প্রচার করে অনলাইনে, যেই উক্তি আসলে আমাদের নয়, এবং উক্তিগুলোকে এমনভাবে তৈরি করা হয় যে মানুষ বিশ্বাস করে ফেলতে পারে সেটাকে। অর্থাৎ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে বানোয়াট উক্তি, মিথ্যা উক্তি আমাদের নামে এবং অন্য আরো অনেকের নামে তৈরি করে সেটাকে অনলাইনে প্রচার প্রসার করা হয়।
অনেক সময় এগুলো ট্রল করার জন্য করা হয়, অনেক সময় তাকে ব্যক্তিকে হেয় করার জন্য করা হয়, ষড়যন্ত্রের অংশ হিসেবে, শত্রুর অংশ হিসেবে এটি করা হয়। যদি কোনো মুসলমান পরিচয়ধারী কেউ এটি করে থাকেন, তার জেনে রাখা উচিত এখানে বেশ কয়েকটি কবিরা গুনার সমাবেশ রয়েছে। একত্রে অনেকগুলো কবিরা গুনাহ হয়ে থাকে এই একটি কাজের মাধ্যমে। প্রথমত মিথ্যা অপবাদ হয়। একে তো মিথ্যা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর একটি। আবার মিথ্যার মধ্যে আবার আপনি শুধু মিথ্যা বলছেন তা নয়, তার মাধ্যমে আরেকজনের নামে মিথ্যাচার করার ফলে তার নামে আপনি অপবাদ দিচ্ছেন, তিনি যেটা বলেন না সেটা তার ব্যাপারে আপনি আরোপ করছেন, সেটি আরেকটি গুনাহের ব্যাপার। এর পাশাপাশি এর মাধ্যমে ওই লোকটাকে আপনি হেয় করছেন, অসম্মানিত করছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করছেন তাকে সমাজের মানুষের কাছে, সেটি একটি বিষয়। আবার ওই লোকটা সম্পর্কে সাধারণ মানুষের মনে বাজে চিন্তা প্রবেশ করাচ্ছেন। আপনার এই জঘন্য কর্মের কারণে আপনি ফটোকার্ডে বা তার উক্তি হিসাবে যেটাকে আপনি স্টাবলিশ করছেন, এর ফলে মানুষ ওই ব্যক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করে মানুষ গুনাহগার হবেন বা মানুষ ভুলের মধ্যে থাকবেন, বিভ্রান্তিতে পড়বেন। মানুষকে গোমরাহ করার, বিভ্রান্তিতে ফেলার যে গুনাহ, সেটাও আপনার হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তবে ওলামা ইকরামের ব্যাপারে এই ধরনের ফটোকার্ড তৈরি করে তাদেরকে তাচ্ছিল্য করার বা তাদেরকে হেয় করার যে ব্যর্থ প্রচেষ্টা করা হয়ে থাকে, এটি মোস্ট প্রবাবলি ইসলাম বিদ্বেষী গ্রুপ এর দ্বারা হয়ে থাকে। যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আখিরাতের ভয় নেই, তারা যদি এই কাজটি করেন, তো আমরা বলতে চাই তাদের বিবেক অন্তত তাদেরকে বাধা দেওয়ার কথা। আপনার সাথে কারো শত্রুতা থাকলে আপনি যা খুশি তা করতে পারেন না। আপনি একটি অন্যায় কাজ অন্তত করতে পারেন না, লোকটির প্রতি অবিচার আপনি অন্তত করতে পারেন না। আমরা অবশ্য মুসলমান, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের কোনো কারণে শত্রুতা থাকতে পারে, এর মানে এই নয় যে তোমাদের এই শত্রুতার কারণে তার প্রতি কোনো অবিচার করা তোমার জন্য হালাল হয়ে যাবে। বরং বেইনসাফি করা তোমার জন্য কোন অবস্থাতে জায়েজ নয়। সবসময় ইনসাফ বজায় আমাদেরকে রাখতে হয়। কোরআন কিন্তু সেই নির্দেশ আমাদেরকে দিয়েছে। অতএব আমরা যদি মুসলিম পরিচয় দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে যত বড় শত্রু হোক না কেন, তার নামে মিথ্যা উক্তি বানিয়ে সেটা দিয়ে ফটোকার্ড তৈরি করে অনলাইনে মানুষকে বিভ্রান্ত করা, এটা নাজায়েজ এবং গুনাহের কথা। সর্বমনা মানুষকে বিভ্রান্ত করা, একজন মানুষের সম্মানহানি করা, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে একসাথে আছে। একটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই। আর ইসলাম বিদ্বেষী কেউ যদি এরকম কিছু করে থাকেন, তার বিবেক অন্তত তাকে এই ধরনের কাজ থেকে বিরত রাখা উচিত। যদি তা না হয়, তাহলে তিনি শুধু অমুসলিম নন, তিনি বিবেচনাহীন একজন মানুষ। তার নিজের বিচার তার নিজের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনো অমুসলিম যদি কোনো কারণে আপনার রোষানল থাকে বা আপনি তার প্রতি কোনো কারণে ক্ষুব্ধ থাকেন, তার ব্যাপারেও আপনি এই মিথ্যাচার করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি, সে শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। গত শুক্রবার আমাদের মসজিদের খতিব যারা ফুটবল খেলা দেখে ও সাপোর্ট করে, তাদের ঈমান নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ ইউটিউবে দেখলাম বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর ইয়াসির কাদি এটাকে মুবাহ হিসাবে ব্যাখ্যা করেছেন। আলেমদের মতামতের এত ভিন্নতা কেন? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, আপনার মসজিদের খতিব সাহেবের বক্তব্য কিংবা ডক্টর ইয়াসির কাদির বক্তব্য, তার কোনোটি শোনার সুযোগ আমার হয়নি। আমি আপনাকে মোটা দাগে একটি কথা বলে রাখি, সেটি হলো যে বিষয়ে সরাসরি কোরআন বা হাদিসের কোনো ভাষ্য নেই, কোরআন হাদিসের বিভিন্ন মৌলিক নীতিমালা বা ভাষ্যের আলোকে ওলামায়ে কেরাম যেটিকে বোঝার চেষ্টা করেছেন, গবেষণা করার চেষ্টা করেছেন এবং ব্যাখ্যা করেছেন, সে বিষয়গুলো হলো ওলামায়ে কেরামের যার যার বুঝ এবং কনসেপ্ট অনুযায়ী, গবেষণা অনুপাতেই তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। যেহেতু মানুষের বুঝ বিভিন্ন রকম হয় এবং মানুষের সবার বুঝ একরকম হয় না, সেক্ষেত্রে ওলামাদের একাধিক মত হওয়াটা এই ধরনের বিষয়গুলোতে অস্বাভাবিক নয়। আপনি যদি দলিলের ধার বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি খেয়াল করলে আপনার কাছে সিদ্ধান্ত গ্রহণ করা, কোন মতের উপর আপনি আমল করবেন সেটা গ্রহণ করা আপনার জন্য সহজ হবে। এর বাইরে একটা মৌলিক বিষয় আছে লক্ষ্য করার মতো, সেটি হলো এ ধরনের ইস্যুগুলোতে আমাদের জন্য সতর্কতামূলক পেহলু বা সতর্কতামূলক দিক অবলম্বন করাটা হলো আমাদের জন্য অধিকতর যুক্তিযুক্ত। বিশেষ করে যেখানে হালাল এবং হারাম নিয়ে সংশয় দেখা যায়, জায়েজ এবং নাজায়েজ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়, সেখানে সতর্কতামূলক সাইডে থাকতে হলে আপনাকে নাজায়েজকে অগ্রাধিকার দিয়ে আপনি একান্ত নিরুপায় না হলে সেটা থেকে বিরত থাকবেন। এটা একটা নীতিমালা। আর তার আলোকে আমি বলতে চাই যে ফুটবল খেলার যে আয়োজনগুলো আমরা স্ক্রিনে দেখে থাকি, এমনিতে আপনি সরাসরি কোথাও ফুটবল খেলা হচ্ছে সেটা দেখছেন, সেখানে যদি কোনো নাজায়েজে লিপ্ত হতে না হয়, তাহলে সেটি দেখা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ধরুন কেউ 3/4 বা ফুল প্যান্ট পরে ফুটবল খেলছেন এবং মাঠে আপনি সেটি দেখছেন, এই দেখা আপনার জন্য কোনো নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কারণ নয়।
প্রত্যক্ষভাবে সরাসরিভাবে, তাহলে সেক্ষেত্রে এটি দেখা নাজায়েজ নয়। কিন্তু স্ক্রিনে যে সমস্ত ফুটবল খেলাগুলো আমরা দেখে থাকি বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোতে, এগুলো যখন আমরা দেখি, প্রথমত খেলোয়াড়রা হাফ প্যান্ট পরা থাকেন এবং তাদের সতর মুক্ত থাকে, সেটি আপনাকে দেখতেই হয়। এটি দেখা ছাড়া আপনি খেলা দেখতেই পারছেন না। এর বাইরে আপনার এই খেলা দেখাকালীন সময়ে প্রতি মুহূর্তে আপনাকে চোখের জেনা করতে হচ্ছে এবং মিউজিক আপনাকে শুনতেই হচ্ছে। আপনি বলবেন যে আমরা তো রাস্তাঘাটে বের হলেও এই ধরনের দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, তাহলে কি আমরা রাস্তাঘাটে বের হওয়া নাজায়েজ হবে? উত্তর হলো যে রাস্তাঘাটে বের হওয়া আর এই খেলা দেখার জন্য স্ক্রিনের সামনে বসা, এ দুটি কিন্তু এক জিনিস নয়। স্ক্রিনে বসে খেলা দেখা এটা আপনার কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না। রাস্তাঘাটে বের হওয়াটা আপনার প্রয়োজনের মধ্যে পড়ে। বিধায় এই জায়গাটাতে আপনার কর্তব্যের অংশ হলো সতর্কতামূলক সাইডে থাকা এবং নাজায়েজ দিকটাকে প্রাধান্য দেওয়া। আমি ব্যক্তিগতভাবে এটাকে নাজায়েজ মনে করি বিভিন্ন ইস্যুর কারণে। মৌলিকভাবে এটি নাজায়েজ না হলেও অন্য বহু নাজায়েজ বিষয়ে লিপ্ত হতে আমরা বাধ্য। যে কাজটি আমার জন্য আবশ্যক নয়, খুব বেশি জরুরি নয়, যেটা আমি অ্যাভয়েড করলেও করতে পারি, অথচ সে কাজ অ্যাভয়েড না করলে আমাকে নিশ্চিত একাধিক গুনাহে লিপ্ত হতে হচ্ছে, সে কাজ করা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এর বাইরে এই আসরগুলো মূলত আপনার মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করা, ইবাদত থেকে গাফিল করার সহ বহুবিধ বিষয় এটার পেছনে নিহিত আছে। সবচেয়ে বড় কথা হলো যে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর স্মরণের জন্য যে পরিমাণ মনোসংযোগ আমাদের আজকাল দরকার, সে ফোকাসের ঘাটতি আমাদের ঘরে ঘরে জনে জনে আজকাল। আমরা কোনো কিছুতেই আসলে ফোকাস ধরে রাখতে পারছি না। ডোপামিন এত বেশি আমাদের চতুর্পাশে, আমাদের মানে এত আয়োজন, যে আয়োজনের ফলে আমাদের প্রতিনিয়ত ডোপামিন নিঃসরিত হচ্ছে এবং ডোপামিন আমরা হাবুডুবু খাচ্ছি বলতে গেলে। সেই এরকম একটা সময়, এরকম একটা ইভেন্ট মানুষের মনোযোগকে কত বেশি, মনোযোগের শক্তিকে, সামর্থ্যকে কত বেশি ধ্বংস করে দেয়, সেটা বলবার অপেক্ষা রাখে না। আপনি নিজের ইবাদত বন্দেগী, নিজের ফোকাস, মনোযোগ, আল্লাহর স্মরণ, এগুলোকে ধরে রাখবার প্রয়োজনে হলেও এ ধরনের ইভেন্ট থেকে আপনার দূরে থাকা উচিত সন্দেহাতীতভাবে। এর বাইরে এটাকে ঘিরে যে জুয়াসহ বিভিন্ন হারাম বিষয়গুলো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং সেগুলো আপনার ব্র্যান্ডিং হয়ে থাকে, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিধায় নানাবিধ কারণে একজন ইমানদার তার জীবনে মূল্যবান সময়গুলোকে এ ধরনের খেলাধুলার পেছনে, বিশেষ করে যে খেলাধুলা বলা হচ্ছে নিছকই বিনোদন, সেগুলোকে জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে ফেলা, তার জন্য শত শত ঘন্টা ব্যয় করা, নিজের মনোসংযোগ নষ্ট করা, সেগুলো দেখতে গিয়ে বহুবিধ গুনাহে লিপ্ত হওয়া, এগুলো কোনো ইমানদারের জন্য অন্তত সাজানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মুসলমান ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কোনো কোনো খেলা, কোনো কোনো আপনার শারীরিক কসরতের যে কম্পিটিশন, সেটা উপভোগ করেছেন। এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ, যেটা আমরা শুরুতে বললাম, যতক্ষণ পর্যন্ত এখানে কোনো নাজায়েজ বিষয় যুক্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটি আপনাকে নেশা তৈরি করতে না পারছে এবং এডিকশন তৈরি না করছে। এই জাতীয় খেলাগুলো যারা নিয়মিত দেখেন এবং ফলো করে থাকেন, এটা তাদের কাছে অনেকটা নেশার মতো হয়ে যায় কিন্তু। বিধায় এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাববার যথেষ্ট সুযোগ আছে এবং এটিকে জায়েজ যদি কোনো আলেম বলেও থাকেন, তারপরেও সতর্কতামূলক সাইড হবে আপনি এটা থেকে দূরে থাকা, অ্যাভয়েড করা। পশ্চিমে যে সমস্ত ওলামা ইকরাম থাকেন, তারা পশ্চিমের প্রভাবে অনেক ইস্যুতেই তারা কিন্তু বেশ খানিকটা বলা যেতে পারে মডারেট হয়ে থাকেন, বেশ খানিকটা তারা কম্প্রোমাইজিং হয়ে থাকেন। সেটা পরিবেশের প্রভাব অনেকটা বলতে পারেন। এই বিষয়টা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। সমকামীদের মতো একটি স্পষ্ট হারাম বিষয়, যে বিষয়গুলো আমাদের কোনো দ্বিমত নেই, ভিন্নমত নেই, সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি হবে, এ বিষয়ে আমি পশ্চিমের আলেমদের মতামত শুনে বেশ অবাক হয়েছি। সব আলেমদের না, কোনো কোনো আলেমের মতামত শুনে বেশ অবাক হয়েছি। তো এই জন্য কেউ যদি কোনো হারাম বা কুফর দ্বারা পরিবেষ্টিত এলাকায়, কাফের অধ্যুষিত এলাকায় বসবাস করেন, সেখানে সব কথা তিনি মন করে বলতেও পারেন না এবং এলাকাতে যে তার ওই অঞ্চলে যে হারাম বা কুফরের ছড়াছড়ি আছে, সেটার প্রভাব তার মধ্যে কিছু না কিছু হলেও পড়ে। আর কিছু না হোক, একটু হলেও তিনি কম্প্রোমাইজিং হয়ে যান। ফলে এই বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।